বাবুজি আমার ভাইরা, লোকমান হাকিমের ছেলে বাড়িতে দাঁড়িয়ে টাকা আনতে যাবে বলে জিনিসপত্রগুলো জোগাড় করেছে, হাতে নিয়েছে থলে ব্যাগ, বাড়ি থেকে রওনা দিয়েছে। এই জামানায় বিভিন্ন রকম গাড়ি রয়েছে, সে জামানায় গাড়ি ছিল না। হেঁটে 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 টাকা আনতে যাবে বলে বাড়িতে বার হয়েছে। মরুভূমির ময়দান দিয়ে হেঁটে হেঁটে যায়। কিছু দূর যাবার পরে এত শরীরটা ক্লান্ত হয়ে গেল, গা দিয়ে বলবল করে ঘাম বার হয়। লোকমান হাকিমের ছেলে দাঁড়িয়ে পানির সন্ধান করতে শুরু করেছে। কোথায় পাবো একটু পানি খাবো, এই না বলে দেখা যায় ঝর্ণার পানিগুলো কত সুন্দর করে আসছে। ওই ঝর্ণার পানি চেয়ারায় দিয়েছে, মুখে দিয়েছে। ঝর্ণার পানিগুলো ঠান্ডা পানি টুক 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 করে খেয়েছে। খাবার পরে লোকমান হাকিমের ছেলের শরীরটা যেন ক্লান্ত ক্লান্ত ভাব। এই না বলে কয়েকটা গাছের নিকটে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়েছে। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়েছি, শরীরটা তো এখনো ক্লান্ত, আমি কোন জায়গায় যাব, কোথায় যাব, কোথায় আরাম করব, আমার একটা জায়গা করে দেন, রাস্তা বানিয়ে দেন। বাবুজি আমার ভাইরা, সালাতুল হাজাত নামাজ পড়ার পরে দোকানে হাত তুলে যখন আল্লাহ দরবারে দোয়া করে, এমন তো অবস্থায় দেখা যায় একজন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ওই জায়গায় এসে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। লোকমান হাকিমের ছেলে এবার ওই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালার দিকে তাকিয়েছে। তাকাবার পরে লোকমান হাকিমের ছেলে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, আপনি এখানে কেন? বলছে, এখন তোমার কাছে এসেছি, তোমার মনের ইচ্ছাটা কি আমাকে খুলে বলো। ওই সময় লোকমান হাকিমের ছেলে দাঁড়িয়ে বলেছিলেন, হুজুর আমার শরীরটা বড় ক্লান্ত, আমাকে যদি আপনি এক জায়গায় একটু বসার জায়গা দেন তাহলে আমি সে জায়গায় বসবো। ওই সময় দাড়িওয়ালা টুপিওয়ালা ওই জুব্বাওয়ালা দাঁড়িয়ে বলেছিল, কপি এই যে বিরাট বড় বট গাছ রয়েছে, তুমি এই গাছের নিকটে বসে আরাম করো। ওই সময়তে লোকমান হাকিমের ছেলে দাঁড়িয়ে বলেছিল, হুজুর গো আমার আব্বা লোকমান হাকিম গাছতলায় বসতে নিষেধ করেছিল। ওই সময় মুরব্বী দাঁড়িয়ে বলেছিল, বাবা আমি তোমার দায়িত্বের জিম্মা নিলাম, তুমি এই গাছের নিকটে চুক্তি করে বসে যাও। যাই না বলেছে লোকমান হাকিমের ছেলে গাছের তলায় বসলো। আরে গাছের তলায় বসার সাথে সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া যখন গায়ে আসে, ওই ঠান্ডা হাওয়া আসার কারণে লোকমান হাকিমের ছেলে ওই গাছ তলায় ঘুমিয়ে পড়েছে। আগে সব যারা ধানের ব্যবসা করতো 3 বস্তা 4 বস্তা ধান সাইকেলে করে ঠেলে আনার পরে ঠান্ডা পানি খেয়ে গাছ তলায় বসলে ঘুম আসতো না ক্লান্ত শরীর। লোকমান হাকিমের ছেলে ঘুমিয়েছে, হঠাৎ সেই মুরব্বী দাঁড়িয়ে রয়েছে, দেখছে একটা বিষাদর সাপ। কি সাপ? বিষাক্ত সাপ। আস্তে আস্তে করে এসে লোকমান হাকিমের ছেলের পায়ে কামড় দিয়েছে, কামড় দিয়ে চলে যাচ্ছে। লোকমান হাকিমের ছেলের গাল দিয়ে গেঁজা বার হচ্ছে, সাপ চলে গেল। মুরব্বী ঘাড় ঘুরিয়ে দেখে সাপ। আস্তে আস্তে করে সাপটা ধরেছে, ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে 2টো ভাগ করেছে। কটা ভাগ? 2টো ভাগ। সাপ 2টো কাটলো, একটা সামনে রেখে দিয়েছে, আর একটা নিয়ে লোকমান হাকিমের ছেলের যে ব্যাগ, সেই ব্যাগের ভিতরে এক টুকরো দিয়েছে। আর এই মাথা ধরে, সাপের মাথা ধরে লোকমান হাকিমের পায়ে, ছেলের পায়ে যেখানে কামড়েছে সেখানে শুইয়ে দিয়েছে। বিষ সাপ তুলে নিয়েছে, সাপ মরে গিয়েছে। লোকমান হাকিমের ছেলে ঘুম ভেঙে গেছে। ব্যাগের ভিতর কি রয়েছে? অর্ধেক কাটা সাপ। লোকমান হাকিমের ছেলে উঠে বলছে, হুজুরে অর্ধেক কাটা সাপ কেন? সাপ তো আস্ত হয়, কাটা কেন? বলছে কোনো প্রশ্ন হবে না, চলো। লোকমান হাকিমের ছেলে এবারে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। কিছু দূর যাবার পরে দেখা যায় ওই যে গ্রামের ভিতরে ঢুকেছে। গ্রামের সমস্ত মানুষেরা ওই সুন্দর বর্ণের ছেলেটা দেখে খুশিতে বাগেবার একে অপরের জিজ্ঞাসা করছে, বাবা তোমার আব্বার নামটা কি বলো? লোকমান হাকিমের ছেলে দাঁড়িয়ে বলছে, আমার আব্বা হলো লোকমান হাকিম। সবাই খুশিতে বাগেবাগ হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দার ছেলে আমাদের গ্রামে এসেছে। এই না বলে একে অপরের দাওয়াত করে করে খাবার
হয়। ও কাজদিয়ার মানুষেরা, ও নেত্রা এলাকার মানুষেরা শোনেন, পূর্ব শরীর থেকে যদি কোনো ভাই সাহেব হুজুর কেবলা আমাদের মসজিদে যদি আসে, আপনাদের মসজিদে যদি আসে, সবার মনে আশা হবে না যে আমি হুজুরকে বাড়িতে দাওয়াত করে খাওয়াবো? হবে না? হবে না? সবাই লোকমান হাকিমের ছেলে দাওয়াত করে খাওয়ায়। একদিন, দুদিন, 3 দিন চলে যায়। বাবুজি আমার ভাইয়েরা, কিছু মানুষ একত্রিত হওয়ার পরে লোকমান হাকিমের ছেলের কাছে যে বললেন, বাবা সত্যি তোমার চেহারাটা কবে সুন্দর, তবে একটা কথা তোমাকে বলি, আমাদের গ্রামে একটা সুন্দর মেয়ে রয়েছে, ওই মেয়েটা হলো বিশ্ব সুন্দরী মেয়ে। এখন আমরা ইচ্ছা করেছি, নিয়ত করেছি, তোমার সাথে যদি ওই মেয়েটার বিবাহ হতে হয়, তাহলে ছেলে যেমন মেয়ে ওই রকম দুজনের সংসার খুবই ভালো হবে। তুমি কি আমাদের গ্রামের ওই বিশ্ব সুন্দরী মেয়েটার সাথে বিয়ে করবে? কার বলছে? লোকমান হাকিমের ছেলে বাপ কি বলেছিল? বিয়ে করবি না। এখন আমাদের জামানায় হয় এটা, ছেলে দিল্লি রয়েছে, ছেলে কাজে গিয়েছে, বাপ বাড়ি মেয়ে দেখে রেডি করেছে, ছেলে 3 বছর পরে বাড়ি আসবে, আসলে বেদবো। হ্যাঁ, দিল্লি থেকে মাল বাড়ি আসছে, ছোট একটার হাত ধরেলে বাপ বলছে, কচু ওটা কে? তাহলে এটা তোমার নাতি, এটা তোমার নাতি। হচ্ছে না? হয় না? এখন লোকমান হাকিমের ছেলে বলছে, কা সেই মুরব্বি ডেকে বলে, আব্বা তো বলেছিল বিয়ে করবি নি, এখন বলছে বিশ্ব সুন্দরী, বিয়ে হোক আর না, অন্তত চল চেহারাটা দেখি, অন্তত দেখে আসামিটাই চল। এখন দুজনে গিয়ে মেয়েটা দেখে লোকমান হাকিমের ছেলে বিরাট খুশি, এত সুন্দর মেয়ে আমার চোখে পড়িনি, আমার মনে হচ্ছে আল্লাহর কোনো আমি বিয়ে করবো। কিন্তু বাপ কি বলেছে? বাবুজি আমার ভাইয়েরা, লোকমান হাকিমের ছেলে দাঁড়িয়ে, এই দাড়িওয়ালা টুপিওয়ালা যোগ্যওয়ালা এনার কাছে এসে হাতটা জড়ো করে বলে, হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে ওই মেয়েটার আমি বিবাহ করব, কিন্তু আমার আব্বা তো বিয়ে করতে নিষেধ করেছে। ওই লোকমান হাকিমের ছেলের কথা শুনে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ডেকে বলেছিল, কোচি আমি তোমাকে অনুমতি দিতে পারি, বিয়ের দায়িত্ব জিম্মাটা আমি নিতে পারি, তবে একটা কথা তোমার মাথায় রাখতে হবে, আমি যে কথাগুলো বলবো ওই কথাগুলো যদি পাই টু পাই তুমি যদি মেনে নিতে পারো তাহলে তোমার সাথে বিয়েটা ঠিক হবে, আর যদি আমার কথা না মানো তাহলে তোমার কপালে বিছে কামড়াবে, বলো অর্থাৎ তোমার জীবনটা শেষ হয়ে যাবে। বাবুজি আমার ভাইরা, সুন্দরী মেয়ে দেখে লোকমান হাকিমের ছেলে খুশিতে বাগে ভাগ হয়ে বললেন, হুজুর আমি একটু যদি শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যে কথাগুলো বলবে সমস্ত কথাগুলো আমি মেনে নেব, অর্থাৎ আমার সাথে বিয়ের ব্যবস্থা করে দেন। লোকমান হাকিমের ছেলের কথা শুনে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা যোগ্যওয়ালা গ্রামের মানুষদের সাথে বসে বৈঠক শুরু করলো। ঠিক আছে, এই সুন্দরী মেয়েটার সাথে লোকমান হাকিমের ছেলের বিয়ের দিনটা করে দাও। এইবার বিয়ের দিন হয়ে গেল। বাবুজি আমার ভাইরা, লোকমান হাকিমের ছেলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এক জায়গায় বসে গোল টেবিল হয়, সবাই বলে আহারে এত সুন্দর ছেলে, ওই মেয়েটার সাথে বিয়ে করে মারা যাবে, কেননা ইতিপূর্বে ওই মেয়েটার 9টা বিবাহ হয়েছিল, ওই 9টা স্বামী মারা গিয়েছে, আর লোকমান হাকিমের এত সুন্দর ছেলে ওই মেয়েটার সাথে যদি বিবাহ হয় ওই মেয়েটা ছেলেটাও মারা যাবে। আমরা সচক্ষে লোকমান হাকিমের ছেলেকে কেমন করে দাফন করব? চারিদিকে যখন গবেষণা শুরু হয়ে গেল, চারিদিকে যখন আলোচনা শুরু হয়ে গেল, বাবুজি আমার ভাইরা, লোকমান হাকিমের ছেলে দাঁড়িয়ে চোখের পানিতে বুকটা বাজিয়ে ফেলে বলে, আল্লাহ আমার আব্বা বলেছিল বিবাহ করবি না, কিন্তু আমি বিয়ের দিন করে দিলাম, আমি বিয়ের কথা মেনে নিলাম, কিন্তু বিয়ের দিন করার পরে এখন আমার কানে কি ভেসে ভেসে আসছে, ওই মেয়েটার নাকি ইতিপূর্বে 9টা বিবাহ হয়েছিল, 9টা স্বামী নাকি বাসর ঘরে মারা গিয়েছে, অর্থাৎ তাহলে আমার কিও মরণ হবে, আমার কি আর বিবাহ হবে না? এই না বলে চোখের পানিতে লোকমান হাকিমের ছেলে কদম
কদম তুলে আস্তে আস্তে করে দাড়িওয়ালা টুপিওয়ালা যুব্বওয়ালার কাছে গিয়েছে। ও দাড়িওয়ালা টুপিওয়ালা ও যুব্বওয়ালা শুনে রেখে দেন, এখন তো সে মেয়েটার একটা প্রবলেম রয়েছে। ইতিপূর্বে 9টা বিবাহ হয়েছিল, কিন্তু 9টা স্বামী মারা গেছে। এখন আমার সাথে বিবাহ হলে আমিও তো মারা যাব। চারিদিকে আলোচনা হচ্ছে। লোকমান হাকিমের ছেলে কথা শুনে দাড়িওয়ালা টুপিওয়ালা দাঁড়িয়ে বলেছিল, বাবা কোনো চিন্তা নাই, তুমি যদি আমার কথাটা মেনে নিতে পারো আমার আল্লাহ তোমাকে শুভ বিপদ থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলে। বাপ কি বলেছিল? যাই করো, যেখানে যাও কি করবে? নামাজ পড়বে। তুমি বিয়ের মজলিসে বসো, 2 রাকাত কি করো? সালাতুল হাজাত নামাজ পড়ে বিয়েতে বসো। বাকিটা আমি দেখছি। বিয়ে হয়ে গেছে, মেয়েটা ঘরটা সাজিয়েছে, বাসর ঘরে সুন্দরী ছেলে, আমার সুন্দর ছেলে আসবে। ঘরটা সুন্দর করে সাজানো হলো, বাসর ঘর হবে বলে। এমন তো অবস্থায় দেখা যায় লোকমান হাকিমের ছেলের সাথে যে মুরব্বী দাড়িওয়ালা টুপিওয়ালা রয়েছে, ওই দাড়িওয়ালা টুপিওয়ালা যুব্বওয়ালা এবারে ডেকে বলছে, কোচি তুমি বাসর ঘরে যাবে, কিন্তু এত সুন্দর মহিলাটা, ওই মহিলাটা তোমাকে দেখবে, তোমার চেহারাটা খুবই সুন্দর, তোমার দেখতে খুবই ভালো। ওই মেয়েটা তোমার দেখার পরে খুশিতে বাগে বাগ হয়ে যাবে। ওই মেয়েটা বলবো, ওয়াইউরিদুল্লাযিনা ইয়াত্তাবিউনা শাওয়াব, ও আমার স্বামী, তুমি আমার বৈধ স্বামী, তুমি আমার কাছে চলে এসো। খবরদার মেয়ের ভালোবাসা দেখে তুমি যেন তোমার বিবির কাছে যাবে না। তুমি যদি তোমার বিবির কাছে চলে যাও তাহলে তোমার উপরে গজব নেমে আসবে। মেয়ে যখন উত্তেজিত হয়ে যাবে, স্ত্রী যখন উত্তেজিত হয়ে যাবে, স্ত্রী যখন তোমাকে পাঁজাপাঁজি করবে, আমি তোমাকে জানিয়ে দিলাম তুমি তোমার স্ত্রীকে ডেকে বলবে, শোনো, তুমি যদি আমাকে সারা জীবনের জন্য পেতে চাও তাহলে একটা কথা মাথায় রাখো, একটা পানির জায়গা আমাকে দিয়ে দাও, আমি বাথরুম যাব, বাইরে যাব, আমি ইস্তেঞ্জায় যাব। এই না বলো তুমি তোমার স্ত্রীর কাছ থেকে তুমি বদনা বলো, জগ বলো, ঘট বলো, পানি হাতে করে নিয়ে তুমি একটাবার আমার কাছে আসবে। আর আমার কাছে আসার পরে আমি তোমার একটা কথা বলে দেব, এই কথাটা বলার পরে তুমি ফিরে যাবে। আমার আল্লাহ তোমার সর্বদিকে দিয়ে হেফাজত করবে। বাসর ঘরের ভিতরে গিয়েছে মহিলাটা, লোকমান হাকিমের ছেলে দেখার পরে খুশিতে বাগে বাগ হয়ে গেল। এত সুন্দর চেহারা, এত সুন্দর না কোনো নকশা, ইনি হবে আমার স্বামী। এই না বলে স্বামীর কাছে গিয়েছে, স্বামীকে জড়িয়ে দেবে বলে, স্বামী, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়াইউরিদুল্লাযিনা ইয়াত্তাবিউনা শাওয়াব, তুমি আমার কাছে আসবে। একটাবার যদি খালিস নিয়তে ভালো মনোভাব নিয়ে যদি আমার দিকে তাকিয়ে একটাবার যদি সালাম দিতে পারো, একটাবার যদি মুস্কে হাসি দিতে পারো, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওই হাসির বিনিময় তোমার আর আমার জীবনের যত সাগিরা গুনাহ আছে আমার আল্লাহ ধুয়ে মুছে মাফ করে দেবে। স্ত্রীর কাছে হাসি মুখ দেখালে কি হয়? সাগিরা গুনাহ, কিছু বলবে, সাগিরা গুনাহ মাফ হয়। এখন আমাদের স্ত্রীর কাছে হাসি মুখ আছে? জোরে বলো। শুধু পাশে শুয়ে একদম 1.5 ইঞ্চি চালাচ্ছে, টেনশন। বউ বলছে একটু ঘুরে এসো, বলে এখন চুপচাপ মারতে টেনশনে শুনছে। বাসর ঘরে মাল ঢুকেছিল, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বউ মনে করে এটা মনে হয় ফেরেশতা ঢুকেছে। আর এখন কোনো সালাম নেই, কিছু নেই, যত গন্ডগোল হচ্ছে না, হয় না। শুধু হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর আমার স্বামী পেটে দেয় না ভাত, লাঠি বার করছে 14 হাত, এমন তাবিজ করে দাও ওলা ওটা যেন আমার মুখের দিকে না তাকায়। আর মসজিদের ইমাম সাহেব তো বলছে কায়দা করে টাকা নেবো, বলছে তোমার স্বামী এই করেছে, সেই করেছে, তাই করেছে, 3000 টাকা। মেয়ে কোথায় পাবে? ভাতের চাল বিক্রি করে 3000 টাকাতে তদবির করছে, করে না? করে না। শুধু বলছে কি আমার পেটে দেয় না ভাত, লাঠি বার করছে 14 হাত। তবে আমি আজকে আপনাকে বলছি 95 বছরের বুড়ো আর 100 বছরের বুড়ো, যত কোয়ালিটির বুড়ো হোক না করো, ছোট একটা আমল করেন। রসুল বলেছেন বাসর ঘরে যেমন স্বামী আর স্ত্রী মিল মহব্বত ছিল, এই বুড়ো বয়সে সেই রকম মিল মহব্বত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাসর ঘরে ঢুকেছিল, বলে ও সোনা, সোনা তুমি কেমন আছো? এ বুড়ো এখন বাসর ঘরে ঢুকবে, বুড়ি বলবে সোনা।
মানে রসুল বলেছেন একদম। আপনাদের এখানে একটা নতুন মাদ্রাসা হচ্ছে না কোথায়, এই পাশে গ্রামের, আপনাদের নেত্রা এলাকার গ্রামের ছেলে মেয়েরা সব এক জায়গায় মাদ্রাসা ঢুকেছে পড়বে বলে, কোথায় ওই মাদ্রাসা হুজুর পড়ে, গ্রামের ছেলে গ্রামের মেয়ে সবাই এক জায়গায় পড়াশোনা করছে। এখন পড়াশোনা করতে 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 এই গ্রামের ছেলে আর এই গ্রামের মেয়ে দুজনে কটলাইন বেদ গেছে। মানে কি বলেন, হোম ম্যারেজ, হোম ম্যারেজ বুঝতে পারছি, আগে হোম ম্যারেজ পরে মিটা নেবে, মানে ভালোবাসা করেছে। গ্রামে জানাজানি হয়ে গেছে, মেয়ের বাবা ছেলের বাবা বলছে মেয়েও ভালো ছেলেও ভালো, তা কি করবি, দে বিয়ে দে। ওরা যখন দুজনে দেখা দেখি হয়েছে, দে লাগিয়ে দে। বিয়ের দিন হয়ে গেছে, হয় না হয় না, একই গ্রামের ছেলে মেয়ে, বিয়ের দিন হয়ে গেছে। তা মেয়েটা হুজুরি কাজ গেছে, যত যে হুজুর কাজ কোরআন সে পড়েছে সে হুজুরের দাওয়াত করতে হবে না, হবে না? হুজুরের কাছে বলছে হুজুর সোমবার দিন আমার বিয়ে, বলে আলহামদুলিল্লাহ। বলে হুজুর আমার কাছে বাড়ি যাবেন? তাহলে হ্যাঁ। তাহলে কার সাথে বিয়ে হচ্ছে? তাহলে কেন সেই আব্দুল সাত্তার আসে, আব্দুল সাত্তারের সাথে। তাহলে ও আছে ওই ছেলে, তাহলে ভালো, আলাদা ছেলে খুব ভালো। তা বলছে ঠিক আছে আমি যাবো। তা মেয়ে তখন বলছে হুজুর একটা কথা বলবো। তাহলে কি? তাহলে সব জিনিস তো আপনার কাছে শুনেছি, বুঝেছি, শিখেছি আপনার কাছে। তাহলে হ্যাঁ। তাহলে আপনি তো বিবাহিত, আপনার 3-4টে বাচ্চা কাচ্চা আছে। তাহলে হ্যাঁ। তাহলে আমি তো সবে বিয়ে যাচ্ছি, আর হ্যাঁ আমি ছাত্রীরা, আপনি হুজুর, তা যা কিছু দরকার সব আপনার কাছে শেখার দরকার আছে। তো হুজুর একটা কথা বলবো। তাহলে কি? তাহলে বাসর ঘর রাতে ছেলেরা আগে কথা বলে না মেয়েরা আগে কথা বলে? কেন আমি নতুন পাল্লায় পড়িস তো, বাসর ঘর রাতে আগে ছেলেরা কথা বলে না মেয়েরা কথা বলে? এখন হুজুর দেখলো এই যে একটা কল ফেলেস, এতে মাল লোবার একটা লাইন, বলছে কোচে তুমি দুনিয়ার ফতোয়া নেবে না কোরআনি ফতোয়া নেবে? তাহলে হুজুর আমি কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ ফতোয়া নেবো। তাহলে 500 টাকা দে, কোরআনের ফতোয়া দিচ্ছি। মেয়েটা 500 টাকা দিয়েছে, বলছে কোরআন শরীফ লাই। যেই কোরআন শরীফ এনে কোরআন শরীফ দুপারা খুলে বলছে দেখ এই কোরআনে লেখা রয়েছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, ছেলে স্ত্রীর জন্য পোশাক আর স্ত্রী ছেলের জন্য পোশাক। অর্থাৎ দুজনে একে অপরের, কেউ কারো ছেড়ে থাকতে পারবে না। অর্থাৎ তুমি আগে কথা বলবে। মেয়েরা দেখবেন অল্প কথায় বোঝে বেশি, অল্প কথায় বেশি বোঝে না। বাড়ি যাচ্ছে বউ খুলেছে আমি আগে কথা, প্রেম করেছি নিজের ইচ্ছা, বিয়ে করবো বাপের ইচ্ছা। প্রেম করেছি মানে বাপ মা দেখে দিচ্ছে, তাই বলছে প্রেম করেছি নিজের ইচ্ছা, বিয়ে করবো বাপের ইচ্ছা। বডি ফুল হচ্ছে, বলছে আমি আগে কথা বলবো না, সোজা বাড়ি গেছে। আব্দুল সাত্তারকে বলছে হুজুর তাহলে কি? তাহলে এই বাজার ঘাট করতে গেছিল, আমার বিয়ে, এখন আপনার দাওয়াত করছে যাবেন? তাহলে সে আপনার সাবিনার সাথে বিয়ে। তাহলে আচ্ছা ঠিক আছে। বলে হুজুর একটা কথা বলো। তাহলে কি? তাহলে ভাই ভাইয়ের মতো কিছু মনে করবে না? তাহলে কি? তাহলে বাসর ঘরাতে আমি আগে কথা বলবো না আর বউ আগে? হুজুর বলছে তুই বেটা ছেলে গেল, তুই 1000 টাকা দে। মেয়ের কাছে কত লেছ? ছেলের কাছে কত লেচ্ছে? 1000। বল তুই 1000 টাকা দে। কত দিচ্ছি? 1000 টাকা লে বলছে কোরআন শরীফ লাই। কোরআন শরীফ এনেছে 5 পারা খুলে বলছে দেখ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কোরআনে বলেছেন ছেলেদেরকে দারোগা করেছে আর মেয়েদেরকে আসামি করেছে। দারোগা যদি চাই আসামির ঘাট ধরে ঘোরাতে পারে না, পারে না। অর্থাৎ তোমার স্ত্রী যদি অন্যায় করে তুমি ঘাট ধরে ঘোরাবে, পাওয়ার আল্লাহ ছেলেদেরকে দিয়েছে, স্বামীদের দিয়েছে। অর্থাৎ তুমি আগে কথা বলবে না। ঝগড়াটা কে বাদিয়ে দেবে? এই ধরে বলে মালানা বাদিয়ে দিয়েছে। আচ্ছা স্বামী স্ত্রী আর মিল মমতা হবে? পেটাপিটি হবে না? হবে না। বিয়ে হয়ে গেছে, খাট গদি সব গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমার বিয়েতে কোটা বালিশ দিয়েছিল, বলতে পারবে? একটা। কোটা দিয়েছিল একটা। সাহাবারা বলেছিল হুজুর একটা বালিশ দিচ্ছেন কেন? তাহলে একটা বালিশে আমার মেয়ে আর আমার জামাই, এক বালিশে মাথা দেবে, আমার মেয়ের চুলের উপরে আমার জামাই মাথা দেবে, আমার জামার মাথার উপরে চুলের উপরে আমার মেয়ে মাথা দেবে, আমার আল্লাহ দুজনে মিল মহব্বত বাড়িয়ে দেবে। জোরে বলে। আর এখন মেয়ের বাপেরা কোটা দিচ্ছে, জোরে বলো। 3টে, 2টো বালিশ আর একটা পা বালিশ, বলে না? আমি বলি ওটা পা বালিশ না, ওটা বড়ার বালিশ। মানে ঝগড়া হলে মাঝখানে বড়া টেনে দিস। কি করেছে? বড়া। বিয়ে হয়ে গেছে, সব বাসন ঘরে ঢুকেছে। ইয়ে শিয়ালদার দিক মুখ, ও হাওড়ার দিক। এ বলে আমি আগে কথা বলবো না, ও বলছে আমি আগে। কেন? হুজুর বলে তো ভালো। এখন পরের দিন বউ বাদ হয়ে গেছে, সব সৌর বাড়ি চলে গেছে। মেয়ের বাপের বাড়ি আছে, ছেলে হয়েছে। বউ বলছে তোমার বাড়ি আমি কথা বলি না, আমার বাড়ি কথা বলো। একদিন দুদিন, আচ্ছা বউ যদি কথা না বলে মাথায় বাস পড়বে না? পড়বে না। 2 দিন 3 দিন পরে বউ কথা বল না, সকালবেলা বেড়াসলে বলছে বাড়ি যাবো, বাড়ি যাবো। দাদি শাশুড়ি বলছে কি হয়েছে ভাই, ওরাও করছে হ্যাঁ করছে বাড়ি যাবো। তাহলে মাথায় বাস পড়েছে, আমি আর থাকবো না, ভালো লাগে না, বাড়ি যাবো। তা বউ যদি কথা না বলে এমনি তো গন্ডগোল হবে। বাড়ি বাবা ফোন করে বলছে আব্বা তাহলে কি, তাহলে তাড়াতাড়ি এসো। তাহলে কি? তাহলে বউ মারলে বাড়ি চলো, আমি আর এখানে থাকবো না, ভালো লাগে না। বউ মারলে বাড়ি গেছি, ছেলে জীবন তোলা দোকান চালায়।
সুন্দর ঘর বাড়ি, ঘেরে দেওয়া ঘর, বউ থাকে, রান্না বান্না করে, কেউ কারো কথা না। মাঝখানে কিন্তু ওই বর্ডার বালিশ 10 দিন 15 দিন পরে রাতের বেলা যখন কথা বল না, মাল খাট থেকে লাম মেরে পড়েছে, স্বামীর লাম মেরে পড়ে খাটের তোলাতে এত বড় একটা দা হাতে করলে সোজা বাঁশ বাগানের দিকে ছুটছে। বউ বলে আল্লাহ কোপাবে না, কি বলদিন এত রাতে দা হাতে করলে কেন? যাই হোক, বাঁশ বাগানতে পেছে একটা হেলো বাড়ি এনে আর খাটের উপরে এরকম বুঝে দিচ্ছে আর বলছে যে আগে কথা বলো তার কুচে দিতে বলে। এটা কেন বলছে বলেন? রাগে 15-16 দিন কথা বলতে বলছে যে আগে কথা বলো তার কুচে দিয়ে দেবো একবার। বউ বলছে আল্লাহ বল তুমি কি কারবো, বল তুমি কি আর। সকালবেলা ওটা জীবনতলায় চলে গেছে, জীবনতলা থেকে দোকান বন্ধ করে দুপুরবেলা বাড়ি আসছে, দেখছে ভালো গোশ বিক্রি হচ্ছে। তো অন্তত 2 কেজি লে যায়, 2 কেজি গোশলে বাড়ি এসে থেকে বউ রান্না করছে। বসার তো কথা হয় না, আস্তে আস্তে গোশের কেরি ব্যাগ টালে আর পিছনে এরকম আর চলে আসে। বউ এইবার গোশ টোশলে ভালো করে কুটে বেসলে রান্না করতে যাবে, মাল খাটের উপরে বসে কি করছে, মোবাইল ঘেটছে। এখন বউ রান্না করতে গিয়ে তাকে সর্ষের তেল নেই, তাহলে কার বলতে হবে? জোরে বলো, স্বামীর বলতে হবে। হেলো বাড়ি কোথায় রে, ঠেলায় পড়ে এসে বলবে রে, বলো যে আগে কথা বলো তার বুঝে দাও। বউ বলে আল্লাহ তেল নি, আমি যদি স্বামীর বলি তেল এনে দাও তো মাছ চালাবে, তো আমি কেরোসিন দিয়ে রান্না করো না নারকেল তেল দিয়ে রান্না করতে। যাই হোক, বুদ্ধি, মেয়েদের আবার বুদ্ধি বেশি হয়। আস্তে আস্তে সরষের তেলে কোটোটা লেগে দেখে যন্ত্র কোথায়, রান্নাঘরের ভিতরে, রান্নাঘরের ভিতরে, রান্নাঘরের ভিতরে তো সরষের তেলে কোটোটালে ঘরে খাটে দেখে যন্ত্র 4 হাত পা খেলকে শুয়ে রয়েছে। আস্তে আস্তে করে বউ সরষের তেলে কোটোটালে আর স্বামীর পাত দাঁড়িয়ে বলছে থাকলো কোটো দরজার গায়ে, কোটো জানো হটে যায়। থাকলো কোটো দরজার গায়ে, কোটো জানো হাটে যায়। স্বামী এরা মুখ ঘুরিয়ে বলে কি ব্যাপার, বলে এরা ব্যাগে বেরিয়েছে, সোজা মারো তা ব্যাগে বেরিয়েছে। এ উঠে আস্তে আস্তে করে গেট ডালা খুলে দেখে কি সরষের তেলের কোটো। এ সোজা সরষের তেল আনতে যাচ্ছে, বলছে তুই কথা বলিস না আমি কথা বলবো, তুই বলিস না আমি বলবো, তা না বলিস না। আস্তে আস্তে সরষের তেলের কোটোটা এনে সরষের তেল কিনে এনে বউ রান্নাঘরের ভিতরে, যে বলছে তুই বলিস না আমি বলবো না। আস্তে সরষের তেল কোটো বলছে থাকলো তেল বেড়ার গায়ে, তেল যেন রান্না হয়। থাকলো তেল বেড়ার গায়ে, তেল যেন। বাবুজি আমার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি বেঁধে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একটা ছোট আমল তোমরা বাড়িতে করো। এই ছোট আমলটা যদি করতে পারো, মরণ পর্যন্ত স্বামী স্ত্রী অশান্তি হবে না, স্বামী স্ত্রীর মরণ পর্যন্ত পেটাপিটি হবে না। হযরত আম্মা জানা খাদিজার বয়স ছিল 40 বছর, বিশ্বনবীর বয়স ছিল মাত্র 25 বছর। 25 বছর বয়স আম্মা জানা খাদিজাকে বিবাহ করেছে আল্লাহর নবী। এদিকে ওদিকে ইসলাম প্রচার করতে যায় আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর মহব্বত আর ভালোবাসা মাথায় নিয়ে ঘরের দরজার পাশে দাঁড়িয়ে থাকতো। আল্লাহ রাসূল না আসলে খাবো না, খাবো না, আল্লাহ রাসূল যতক্ষণ না আসবে আমি ঘুমাবো না। একটা পায়ে চুক্তি করে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ রাসূল ঘরের দরজার পাশে দাঁড়িয়ে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই আবার ঘর হলো খাদিজা, সালাম দেওয়ার সাথে সাথে উত্তর দিতেন, উত্তর দিয়ে দরজা খানা খুলে দিতেন। ও বাবজি আমার ভাইয়েরা, এতটা মহব্বত আর ভালোবাসা ছিল। আল্লাহর নবী হাবিবুল্লাহ ডেকে বলেছিলেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে রেখে দাও, একটা আমল তোমরা রেখে দাও। সে আমলটা হলো তোমরা স্বামী আর স্ত্রীর ভিতরে আফসুস সালামা বাইনাকুম, যত তোমরা সালাম দেবে তত মিল মহব্বত বড় হবে। বাবুজি আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, আম্মা জান খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেল। একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিবিদেরকে একত্রিত করলেন। একটা বকরি জবাই করে দিয়েছে, বকরি জবাই করেছে, চামড়াগুলো ছাড়িয়ে গোটগুলো কুটি কুটি করেছে। আল্লাহ নবী নিজ হাতে সমস্ত স্ত্রীদের হাতে একটু একটু করে বন্টন করে দিচ্ছে। আম্মা জান আয়েশার হাতে তুলে দিলেন, আম্মা জান হাফসার হাতে তুলে দিলেন। এমনি ভাবে সমস্ত বিবিদের হাতে যখন খাদ্য গোশগুলো তুলে দিলেন, এক টুকরো গোশ কেনে রাসূলুল্লাহ এক সাইডে চুক্তি করে রেখে দিয়েছেন। আল্লাহর নবীর জন্য বিবি আয়েশাতুল হুমায়রা ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি সমস্ত বিবিদেরকে গোশগুলো দিলেন, কিন্তু এক টুকরো গোশ একটা ভাগ নিয়ে আপনি এক সাইডে রেখে দিলেন কেন? আল্লাহর নবী চোখের পানি ফেলে বলেছিলেন, আয়েশা, এই যে গোশের ভাগটা রেখেছি এটা কার জন্য রেখেছি জানো? এটা হলো তোমার বুবু, আমার পুত্র
প্রথম স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এই গোশতটাকে আমি রেখে দিয়েছি। আম্মা জান আয়েশা দাঁড়িয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান খাদিজা তো দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার বউ তো দুনিয়া ছেড়ে চলে গেছে, তেনাকে তো দাফন করা হয়ে গেছে, এই গোশতটা আপনি কি তার কবরে পৌঁছে দেবেন? আল্লাহর নবী ডেকে বললেন না ও বিবি আয়েশা, আম্মা জান খাদিজা আমাকে এতটা ভালোবাসতো, আমার বিবি খাদিজা এতটা মহব্বত করত, যে মহব্বত আমি ভুলতে পারি না, তাই তার জন্য গোশের ভাগটাকে এক জায়গায় রেখে দিয়েছি। আমি তোমাদেরকে বন্টন করে দেওয়ার পরে ওই গোশের টুকরাটা হাতে করে নিয়ে আমি তামাম মদিনার ভিতরে তন্ন তন্ন করে খুঁজে বেড়াবো কে আছে আমার বিবি খাদিজার বান্ধবী, কে আছে আমার খাদিজার বুবুজার, আমার খাদিজার বান্ধবী যে থাকবে, আমি আমার স্ত্রীর নাম স্মরণ করে আমি আমার বান্ধবীর হাতে তুলে দেব। যদি বলেন একটু যদি বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মহব্বতের ভালোবাসা যদি করতে হয়, আমি আর স্ত্রী যদি মহব্বত করতে হয়, আফসুস সালাম বাইনাকুম, তোমরা যত সালাম দেবে স্বামী আর স্ত্রী তোমাদের দুজনের ভিতরে মহব্বত করা হবে। এদিকে লোকমান হাকিমের ছেলে ঘরের ভিতরে ঢুকে গিয়েছে, বিবি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম, সালাম দেওয়ার পরে স্বামী আর স্ত্রী মুসাফা হয়ে গেল। মুসাফা হয়ে যাওয়ার পরে এইবার সুন্দর জায়গায় লোকমান হাকিমের ছেলেকে বসিয়েছে, ওদিকে মেয়েটা চুক্তি করে বসে গিয়েছে, আর বসে যাওয়ার পরে ডেকে বলেছিলেন স্বামীনি তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, এই আছে খাবার আছে তুমি আর আমি খাবো, তুমি খাও আমি খাবো, আল্লাহ মিল মহব্বত বাড়িয়ে দেবে। এই না বলে লোকমান হাকিমের ছেলে আর সুন্দর বিশ্ব সুন্দরী মহিলা দুজনা খানাটা খাওয়া শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পরে ঘরের লাইটটা অফ করে দিয়েছে, স্বামী আর স্ত্রী ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ। এইবার স্ত্রী স্বামীর মুখের দিকে তাকিয়ে বললেন স্বামী আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে যদি স্বামী আর স্ত্রী শরীয়ত মুআফিক একত্রিত হয়ে যায়, অর্থাৎ শরীয়ত মুআফিক যদি মেলামেশা করে, তার বিনিময়ে আমার আল্লাহ তাদের দুজনের যত জীবনের গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাকে আমার আল্লাহ মাফ করে দিয়ে দেয়। একটু যদি বলে সুবহানাল্লাহ। ভারতে আমার ভাইরা স্ত্রী স্বামীকে জড়িয়ে বলেছিল স্বামী এবার আমি তোমাকে ওয়েলকাম জানাই, তুমি আমার বুকের উপরে চলে এসো। যেই না বলেছো লোকমান হাকিমের ছেলে দাঁড়িয়ে বলেছিলেন স্ত্রী না, তুমি যদি আমাকে সারা জীবনের জন্য স্বামী হিসাবে মেনে নিতে পারো, আমি তোমাকে সারা জীবনের জন্য স্ত্রী বলে মানব, তবে আমার একটা দাবি তোমার কাছে থাকবে। এতক্ষণ যে ঘরের ভিতরে দুজনে গল্প গুজব করলাম, দুজনে যে আনন্দিত করলাম, এই আনন্দ করার কারণে গল্প গুজব করার কারণে আমাদের ভিতরে সময়টা অনেকটা অতিবাহিত হয়ে গেছে। এই সময়টা অতিবাহিত হয়ে যাবার কারণে আমার একটু হাজত লেগেছে, অর্থাৎ স্থানে যেতে হবে। ভাবো যে আমার ভাইরা ওই সময় মহিলা স্বামীকে জড়িয়ে বলেছিল স্বামী না আমি তোমাকে অনুমতি দেব না। ওই সময় মেয়েটা জানে এতে পড়বে নোটা স্বামী আমার মারা গেছে, এত সুন্দর ছেলে যদি বাসর ঘর থেকে পালিয়ে চলে যায়, যদি না আসে তাহলে আমি আমার স্বামীকে ফিরে পাবো না। এই না বলে মহব্বতের তাগিদে বলেছিলেন স্বামীনি আমি তোমাকে এতক্ষণে ছাড়াবো না, তুমি আমার বুকের উপরে এসো, দুজনে আনন্দিত করবো, তারপরে দুজনা ঘরে থেকে বার হয়ে যাবো। ছেলে দাঁড়িয়ে বললেন না আমি তোমার কাছে যেতে পারবো না, আগে আমাকে অনুমতি দিতে হবে, আমি একটুখানি বাইরে যাবো, বাইরে থেকে আসবো। এই সময়তে মেয়ে বলছে না, ছেলে বলছে না, এমন তো অবস্থায় দেখা যায় বাধ্যতামূলক মেয়েটা রাজি হয়ে গেল, ঠিক আছে আমি আপনাকে অনুমতি দিলাম, তাড়াতাড়ি চলে আসেন। লোকমান হাকিমের ছেলে ডেকে বললেন তুমি আমার স্ত্রী, আমাকে খেদমত করার জন্য রত থাকবে, বলে হ্যাঁ, তাহলে তুমি আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। লোকমান হাকিমের ছেলের স্ত্রী এইবার পানির ব্যবস্থা করে দিয়েছে, ওই পানির বোতলটা হাতে করে নিয়ে লোকমান হাকিমের ছেলে ঘরে দরজা খুলে বাইরে চলে আসলো। আর বাইরে চলে আসার পরে সেই যে
মুরব্বি বলেছিল আমার জিম্মা, ওই মুরব্বির কাছে সে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লোকমান হাকিমের ছেলের সালাম দেওয়ার পরে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা যুবলাটিকে বলেছিল, কচি সময়টা যেন অনেকটা পার হয়ে গেল, তুমি কি আমার কাছে আসলে? বলে হ্যাঁ। তাহলে তুমি তোমার স্ত্রীর কাছে গিয়েছিলে? বলছে না। আপনার কথাকে মেনে নেওয়ার জন্য আমি আমার ছলে বলে কলে কৌশলে আমি স্ত্রীর কাছে অনুমতি নিয়ে আপনার কাছে আসলাম। লোকমান হাকিমের ছেলের কথা শুনে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা দাঁড়িয়ে বললেন, কচি তোমার হাতে যে পানির পিয়ালাটা রয়েছে ওই পানির পিয়ালাটা আমার হাতে দিয়ে দাও। যাই না বলেছে লোকমান হাকিমের ছেলে পানির পিয়ালাটা হাতে দিয়েছে। ওই পানির পিয়ালাটা নিয়ে লোকমান হাকিমের ছেলের কাছ থেকে পানির পিয়ালাটা নিয়ে সমস্ত পানিগুলো ফেলে দিয়েছে। আর পানিটা ফেলে দেওয়ার পরে ওই মুরব্বি দাড়িওয়ালা টুপিওয়ালা একটা রুমাল দিয়েছে। রুমাল বলে, কচি এই বদনা তোমার, খালি বদনা তোমার হাতে দিলাম, এই লাও এই লাও এই কাপড়টা তোমার হাতে দিলাম, তুমি এই দুটোকে নিয়ে বাসর ঘরে চলে যাও। বাসর ঘরে যাবার পরে তোমার স্ত্রী তোমার জন্য পাগল আর দেওয়ানা হয়ে যাবে, তোমার জন্য ওয়েলকাম করবে। দরজার পাশে তোমার স্ত্রী চুক্তি করে দাঁড়িয়ে রয়েছে, তুমি চলে যাও ঘরের ভিতরে। তোমার স্বামী যখন তোমার মহব্বতের ভালোবাসায় ফের যখন বলবো ওয়েলকাম আমার কাছে এসো, যখন উত্তেজিত হয়ে যাবে, তোমার একটা বায়না থাকবে, তোমার একটা নিয়ত থাকবে, তুমি তোমার স্ত্রীকে বলবে, স্ত্রী আমি তোমার কাছে যাব, তোমার কাছে একটা আমার দাবি রয়েছে। কি দাবি? কি দাবি? বলো বলো। ওই দাবিটা হলো এই যে বন্যা তুমি আমাকে দিয়েছিলে, এই বন্যায় তোমাকে পেশাব করতে হবে, তোমাকে পেশাব করতে হবে। এই না বলে স্ত্রীর কাছে যখন গিয়েছে, স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরে বলছে, এবার আমার কাছে এসো। ওই সময় তো লোকমান হাকিমের ছেলে দাঁড়িয়ে বললেন, না আমি তোমার কাছে যেতে পারবো না, তোমার গায়ে আমি উঠতে পারবো না। কোরআনের কত ইউরিদুল্লাযিনা ইয়াত্তাবিউনা শাওয়াল, স্বামী আর স্ত্রী একত্রিত আমি হতে পারবো না। তবে আমার দাবি যদি তুমি মেনে নিতে পারো তাহলে আমি তোমার কথা মেনে নেব। ওই সময় মহিলাটা হাতটা জড়ো করে বললেন, স্বামী তোমার কি দাবি রয়েছে তুমি আমাকে বলো। ওই সময় তো লোকমান হাকিমের ছেলেটাকে বলেছিলেন, স্ত্রী তুমি যদি সত্যিকারে আমাকে ভালোবাসো তাহলে আমার দাবি হলো এই যে বদনাটা রয়েছে এই বদনায় তোমাকে পেশাব করতে হবে। তুমি যদি বদনায় পেশাব করতে পারো তাহলে আমি তোমাকে স্ত্রী বলে মেনে নিয়ে আমি তোমার কাছে চলে যাব। মেয়েটা অসহায় হয়ে গেল। রাতের অন্ধকারে মেয়েটা স্বামীর কথাকে মেনে নিয়ে বললেন, ঠিক আছে বন্যাটা আমার হাতে দিয়ে দাও, পানির পিয়ালাটা আমার হাতে দিয়ে দাও। যাই না পানির পিয়ালাটা হাতে দিয়েছে, ওই সময় লোকমান হাকিমের ছেলের স্ত্রী ওই বন্যায় এবারে পেশাব শুরু করেছে। পেশাব করার পরে লোকমান হাকিমের ছেলে এইবারে যে রুমালটা দিয়েছিল, যে কাপড়টা দিয়েছিল, সেই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ওই কাপড়টা নিয়ে এবার ওই বন্যাটাকে সুন্দর করে বেঁধেছে। বেঁধে দেওয়ার পরে স্ত্রীকে দিকে তাকে বলেছিল, স্ত্রী তুমি আমার জন্য একটুখানি ওয়েট করো, আমার বাইরে আমার একজন মুরব্বী রয়েছে, আমার গুরুজি বাইরে রয়েছে, আমি বন্যাটা হাতে করে নিয়ে আমি আমার মুরব্বীর কাছে যাব, আমার গুরুজির কাছে যাব। আমার গুরুজি যে কথাটা বলবে সেই কথা অনুযায়ী আমি চলবো। স্ত্রী বলছে আমি যেতে দেব না। লোকমান হাকিমের ছেলে বলছে আমি কথা শুনবো না, তুমি আমাকে অনুমতি দাও, আর অনুমতি দিলে তারপর আমি তোমার কাছে আসবো। অবশেষে অনুমতি দিয়েছে। লোকমান হাকিমের ছেলে কাপড় পাতা বন্যাটা হাতে করে নিয়ে এবার ঘরের বাইরে চলে আসলো। মুরব্বী দাঁড়িয়ে রয়েছে, লোকমান হাকিমের ছেলে যেই না দাঁড়িয়েছে সালাম দিয়ে মুসাফা হয়ে গেল। লোকমান হাকিমের ছেলে চেয়ার হাত দিকে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা দাঁড়িয়ে বলেছিলেন, কচি তোমার স্ত্রী কি বন্যায় পেশাব করেছে? বলছে হ্যাঁ। যেই না পেশাব করেছে বললেন, ঠিক আছে বন্যাটা আমার হাতে দিয়ে দাও, পানির পিয়ালাটা আমার হাতে দিয়ে দাও। পানির পিয়ালাটা যেই না হাতে দিয়েছে লোকমান হাকিমের ছেলের সাথে সঙ্গে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা বন্যার গেরোটা খুলেছে, কাপড়ের গেরোটা খুলে দিয়েছে। আর খুলে দেওয়ার পরে ওই বন্যাটা নিয়ে উপরে করে লোকমান হাকিমের ছেলের সামনে ঢেলে দিয়েছে, পেশাবটা ঢেলে দিয়েছে। আর পেশাবটা ঢেলে দেওয়ার পরে তাকে ছোট একটা কীট পোকা ওই পানি থেকে পেশাব থেকে ছুট মেরেছে, আর একটা কাটা অর্ধেক সাপ ওই জায়গায় পড়ে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
পেশাব ঢেলে দিয়ে কি বার হয়েছে? ছোট একটা কীট পোকা আর একটা অর্ধেক সাপ। লোকমান হাকিমের ছেলে দাড়িওয়ালা টুপিওয়ালার দিকে তাকে বলছে, হুজুর কাঁটা সাপ অর্ধেক? তাহলে প্রশ্নের উত্তর, তুমি যে গাছ তলায় শুয়েছিলে ওখানে অর্ধেক সাপ দেখেছিলে? বলছে হ্যাঁ। বল ওই অর্ধেক সাপ আর এই সাপটা, দুটো সাপ মেলাও তো, একই সাপ কিনা? বলছে হুজুর হ্যাঁ। বলে কি ব্যাপার? বলে হুজুর যে কীটটা গেল, বলে ওটা একটা পোকা। কোথায় ছিল? সব বলবো। বাবুজি আমার ভাইরা, লোকমান হাকিমের ছেলে চুক্তি করে দাঁড়িয়ে রয়েছে। এমত অবস্থায় দাড়িওয়ালা টুপিওয়ালা ডেকে বলেছিল, কচি আমি যখন তোমাকে অনুমতি দিয়েছিলাম গাছের কোলে ঘুমাতে, তুমি দূরে গাছ সালাতুল হাজাতে পড়ে ওই গাছের তলায় যখন ঘুমিয়েছিলে, এই বিষাদর সাপ তোমাকে কামড় দিয়েছিল। তাই আমি সাপটা মেরে দুটো ভাগ করে দিয়েছিলাম। সাপটা মেরে দেওয়ার পরে কেটে দুখণ্ড করে দিয়েছিলাম। এক খণ্ড ওই জায়গায় রেখে দিয়েছিলাম, এক খণ্ড আমি ব্যাগে করে নিয়ে এসেছিলাম। তবে শুনে রেখে দাও, ওই যে বিশ্ব সুন্দরী মহিলা, ওই মহিলাটার ইতিপূর্বে 9টা বিবাহ হয়েছিল। আর 9টা বিভিন্নটা স্বামী বাসর ঘরে গিয়েছে। স্বামী আর স্ত্রী যখন মিলন করেছে, মিলন করার পরে মারা গিয়েছে। অর্থাৎ যেই কীট পোকাটা দেখতে পেয়েছো, এই কীট পোকাটা ওই মহিলার ঘরে পেটের ভিতরে ছিল। বাবুজি আমার ভাইরা, লোকমান হাকিমের ছোট কোথা মুখের দিকে তাকিয়ে রয়েছে। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বওয়ালা ডেকে বলেছিল, কচি শোনো, চিন্তা করার কোনো কারণ নাই, তবে শুনে রেখে দাও, এই যে সাপটা আমি এনেছি, ওই যে বন্যার ভিতরে আমি সাপ দিয়েছিলাম, একটাই কারণ, ওই স্ত্রী ওই বন্যায় যখন পেশাব করবে, আর পেশাব করতে যাবার সময় পেশাবের সাথে কীট পোকাটা আসবে। আর বন্যার ভিতরে যখন বিষধর সাপ দেখতে পাবে, সাপের যখন আকৃতি থাকতে পারবে, সাপের গুণ হলে আরেকটা সাপের দেখলে আষাঢ় খেয়ে পড়বে। ও পেট থেকে যখন নিচে বদনায় পড়বে, এই সাপ থেকে যখন চলে আসবে, অর্থাৎ ওই মেয়েটার কাছে তুমি যদি যাও, আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে। জোরে বলে, আটু জোরে বলে। এই সেই কীট পোকা ভালো। কচি তোমার স্ত্রীর কাছে যাবে, তোমার বাপ বলেছিল 2 রাকাত, জোরে বলো, নামাজ, শুকরিয়া 2 রাকাত সালাতুল হাজাত পড়ে স্ত্রীর কাছে যাও। স্বামী স্ত্রী বাসর ঘরে ঢুকেছে। ওই গ্রামে যারা লাশ বহন করে, এরা ভোরের বেলা খাটিয়া টাটিয়া লে ঘরে দরজার পাশে দাঁড়িয়েছে, জানে 9টা মাল বইছি, তাহলে এ মাল কি করতে হবে? বইতে হবে। দাঁড়িয়ে রয়েছে। সকাল যখন হয়েছে, সালাম দিয়েছে। লোকমান হাকিমের ছেলে সালামের উত্তর দিয়ে দরজাখানা খুলেছে। জোরে বলে, বাবাকে আমার ভাইরা, সবাই তো অবাক হয়ে গেল। লোকমান হাকিমের ছেলে খুশিতে বাগে বাগ। স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকে, একদিন দুদিন থাকে। লোকমান হাকিমের ছেলে টাকার কথা ভুলে গেছে। সুন্দরী মহিলা পাওয়ার পরে খুশিতে বাগে বাগ হয়ে একত্রিত এক জায়গায় থাকে। কিছুদিনের পরে এইবার ওই মুরব্বি দাড়িওয়ালা টুপিওয়ালা ডেকে বলেছিল, কচি তুমি কি এবার বলো, তুমি কি বলো টাকা আনতে যাবে না? বলছে হ্যাঁ। কোথায় যাবো? টাকা আনতে। বাপ কি বলেছিল? ওখানে কোনোদিন রাত কাটাবি না, থাকবি না। রাত কাটালে সমস্যা আছে, রাত কাটালে সমস্যা রয়েছে। বলছে ঠিক আছে, চলে গেল ওখানে। 2 রাকাত সালাতুল হাজাত পড়ে বাড়িওয়ালাকে ডেকে বলছে, ভাই টাকা দাও, আব্বা টাকা দিতে বলেছে। বলে আজকে রাতের বেলা থাকতে হবে, তারপরে টাকা দেবো, কাল সকালে টাকা দেবো, আজকে দেবো না। লোকমান হাকিমের ছেলে বলছে থাকা যাবে না। বল না থাকলে টাকা দেবো না। মুরব্বি দাড়িওয়ালা টুপিওয়ালা দাঁড়িয়ে বলছে, ঠিক আছে, টাকা যদি রাত কাটালে টাকা দেবে। তাহলে হ্যাঁ, তাহলে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ো, পড়ে রাতের বেলা থাকার জন্য চিন্তা ভাবনা করো। 2 রাকাত নামাজ পড়েছে। রাতের বেলা নদীর কিনারায় ঘর, নিচের তলায় দুজনা শুয়েছে। কে? দাড়িওয়ালা টুপিওয়ালা লোকমান হাকিমের ছেলে। দুজনা ঘরের ভিতরে শুয়েছে। বাবুজি আমার ভাইরা, রাতের বেলা যত ঘরের ভিতরে দুজনা শুয়ে রয়েছে, এমত অবস্থায় দেখা যায় নদীর কিনারা বিরাট নদীতে জোয়ার ওঠা শুরু হয়েছে। আর ওই যে বদমাইশ যার কাছে টাকা পেত, ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা দিয়েছে, বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে যেন বার না হতে পারে।
নদী ঘরের ভিতরে ঢুকবে, পানি ঘরের ভিতরে ঢুকবে, পানের ভিতরে দুজনা ঘরের ভিতরে মারা যাবে। রাতের অন্ধকারে লাশ দুটো নদীতে ভাসিয়ে দেবো। টাকা আর কি দিতে হবে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। রাখে কে? কায়দা তুমি যতই করো, কায়দার উপরে আমার আল্লাহ আছে না নাই বলে। ঘরের ভিতরে শুয়ে রয়েছে, যেই পানি ঢোকা শুরু হয়েছে, এবার লোকমান হাকিমের ছেলে টুপিওয়ালা দাড়িওয়ালা ডেকে বলে বাঁচাও বাঁচাও। ঘরে পানি ঢুকেছে, বলছে ঠিক আছে। বলছে তুমি ঘুমাও। গায়ে হাত বুলিয়ে ঘুমিয়েছে। ইনি বাইরে গিয়েছে, যাবার কায়দা ছিল আলাদা, পরে বলে দেব। এইবার দুতলায় উপরে উঠেছে, উঠে সেই বাড়িওয়ালা দুটো ছেলে এক ঘরে শুয়ে রয়েছে, তাদের ডেকে বলছে শোন, তাহলে কি, তাহলে ঘরের ভিতরে একজন শুয়ে রয়েছে, ওর একটু ভয় লাগছে, অর্থাৎ ওই ঘরে থাকবে না, তোমরা দুজন ওই ঘরে যাও, আর ওই ছেলেটা উপর তলায় থাকবে। দুজনাকে টেনে নিয়ে ঘরের ভিতরে ঢুকেছে নিশ্চয়, আর ইনি আস্তে আস্তে করে এনাকে নিয়ে উপরে গিয়ে বাইরেতে লাগিয়ে দিয়েছে। মরেছে কে? সেই ঝন্তরের ছেলে। বাবাজি আমার ভাইরা, ভোর যখন হলো, এবার বাড়িওয়ালা জানে মিনহা খালাকনা, টাকা আমার দিতে হবে না, তাই আস্তে আস্তে করে ঘরের দরজা খুলেছে। আর দরজা খোলার পরে আস্তে আস্তে করে গিয়েছে, গিয়ে দরজা খুলে দেখে অন্য কেউ নাই, সেই লোকের দুটো ছেলে পড়েছে। ছুটে উপরে ঢুকেছে, উপরে ঘরে গিয়ে বলে ঘরে কেন? বলে আমার আল্লাহ এনেছে। জোরে বলে বাবাজি আমার ভাইরা, ও যুবকেরা জোয়ানেরা, এবার লোকমান হাকিমের ছেলে বলল টাকা দাও। টাকাটা হাতে করে নিয়েছে এক হাতে, সোজা এইবার শ্বশুর বাড়ির গ্রামে ঢুকে গেল। শ্বশুর বাড়ির গ্রামে আসার পরে বলল আমি আর এই জায়গায় থাকবো না, আমি আমার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে যাব। তাই এক হাতে নিয়েছে টাকা, আর এক হাতে নিয়েছে সুন্দরী স্ত্রী, হাত ধরে নিয়ে বাড়ি চলে যাবে। লোকমান হাকিমের ছেলে সাথে যে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা যে মানুষটা ছিল, ওই মানুষটা দাঁড়িয়ে বললেন দাঁড়াও, এতক্ষণ ধরে তোমার কতটা বিপদ থেকে বাঁচিয়েছি, তোমার গাছতলায় আমি সবার ব্যবস্থা করেছি। যে মেয়েকে তোমার আব্বা বিবাহ করতে নিষেধ করেছিল, সেই মেয়ের সাথে আমি বিয়ের ব্যবস্থা করে দিয়েছি। আবার তোমার যে টাকা পাওনা, ও টাকা তুমি পাবে না, টাকা পাওয়ার ব্যবস্থা করেছি। তুমি কি একটা বার আমার পরিচয় নিলে না? আমি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কোথা থেকে আসলাম, তুমি একটা বার আমাকে পরিচয় নিলে না। অর্থাৎ আমার তো মনে হয় এই জামানায় তোমার মতো স্বার্থপর আর পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। এই বলছে না ভুল বলছে? আমার বিপদ থেকে যদি এ লোক যদি আমাকে বাঁচায়, তাহলে আমার প্রশ্ন থাকবে না থাকবে না যে লোকটা হুজুর বাড়ি কোথায় একটু জিজ্ঞাসা করে। লোকন আগে ছেলের সামনে দাঁড়িয়ে বলছে স্বার্থপর। এখন তোমার বাপ বলেছিল টাকা, আর এদিকে বউ, ওখানে রাত কাটালি টাকা দেবে না তো দেবে না, এদিকে মেয়ের বিয়ে করতে নিষেধ করেছিল। এখন বিয়েও পেয়েছিস, বউও পেয়েছিস, টাকাও পেয়েছিস, দুটোর মধ্যে একটা তো ভাগ আমার পাওয়ার দরকার নাকি? হিসেব কি বলে? দুটোর মধ্যে একটা। এখন তুই বউ দিবি না টাকা দিবি বল? আমি ছাড়বো না। কোনটা দিবি বল? আচ্ছা আমরা হলে কি দেবো? জোরে বলো। টাকা দেবো? আমরা টাকা দেবো। বউ দেবো? বউ লে যা, তুই যা দিবি, বউ দিয়ে দেবো, টাকা দেবো না। যদি বলে কেন? বলি দেবে শোনো, লক্ষ্মীর ভান্ডার গ্রামে ঢুকেছে, গ্রুপ লোন ঢুকেছে, গ্রুপ লোন। আচ্ছা গ্রুপ লোন কাদের দেয়? বেটা ছেলেদের না মেয়ে ছেলেদের? জোরে বলো। বেটা ছেলে না মেয়ে ছেলের? কেন মেয়ে ছেলে কি বাপের বাড়িতে টাকা এনে শোধ করবে? হ্যাঁ, স্বামী দেবে তো, তো দেয় না কেন? ওই বউ যাও, বউকে যদি বলে, স্বামীকে যদি বলে গ্রুপ লোনটা আমার দাও, গ্রুপ লোকে যে মেনাদার সে বলছে তোমার দেবো না, তোমার বউ দাও। বলে না? বলে কোন বেটা ছেলে দেয়? বউ দেয়। আরে মুসলমান বউ দিয়ে টাকা লেচ্ছে, বলে বউ দেখবি দেখ টাকার দরকার, টাকা দে। বন্ধন, গ্রুপ লোন। বাবাজি আমার ভাইরা, লোকমান হাকিমের ছেলে দাঁড়িয়ে ডান হাতের টাকা হাতে করে নিয়ে বলেছিল এত সুন্দর বউ আমি দেব না,
যদি তোমাকে একটা ভাগা নিতে হয় এই টাকার ভাগটা তুমি নিয়ে নাও, এই লাও টাকা নিয়ে তুমি চলে যাও। ওই সময় দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা দাঁড়িয়ে বলেছিল, শোনো, না 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 না, আমি কিন্তু টাকা নেব না। তুমি আমার পরিচয় জানতে চাওনি? তোমার আব্বা বলেছিল নামাজে পড়বে, বিপদ আপদে যদি তুমি নামাজে পড়তে পারো আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে। তবে একটা কথা তুমি শুনে রাখো, তুমি যে সালাতুল হাজাতে নামাজে পড়ো সেই সালাতুল হাজাত যার নামাজ জানছে নামাজের মালিক আল্লাহ, সেই আল্লাহর তরফ থেকে তোমাকে হেফাজত করার জন্য, বাঁচাবার জন্য আমার আল্লাহ আমাকে বডিগার্ড করে পাঠিয়েছে। জোরে বলেন, একটু জোরে বলে সুবহানাল্লাহ। বলছে তুমি যদি নামাজও পড়তে পারো এই নামাজের বিনিময়ে শুনে রাখো সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবে। লোকমান হাকিমের ছেলে বলেছিল, জীবনে আমি নামাজ কাজা করব না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, ইজা হাযাবাহু আমরুন ফাযাগা ইলাস সালাহ। আল্লাহ নবী ডেকে বলেছিলেন, শোনো, তোমরা বিপদে পড়ো, মুসিবতে পড়ো, পৃথিবীর কোনো মানুষের কাছে যাইতে হবে না। একটাবার আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাও, আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় তোমার বিপদ থেকে বাঁচিয়ে দেব। জোরে বলে, বিপদ আপদ থেকে নামাজ পড়লে কে বাঁচাবে? আল্লাহ। বিশ্বাস আছে? আমরা যা নামাজ পড়ি একটা বার কি আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি আমার নামাজ কবুল করেছো কি? বলো, জিজ্ঞাসা করেছি? কেন বলে দিনি? আমরা জানি যে আমাদের কি নামাজ হচ্ছে সেটা আমি নিজেই বুঝতে পারছি। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা হুজুর নামাজ পড়েছেন, আল্লাহর কাছে কাঁদছে, বাড়ি গিয়েছেন, নামাজ পড়ছি, স্ত্রী ডেকে বলে, স্বামী কতদিন আমার উপর কি একটু তোমার মহব্বত ভালোবাসা নেই? কেন গো? বলে আমার শাড়িটা ছিঁড়ে গেছে, তুমি আমার একটা শাড়ির ব্যবস্থা করতে পারবে না? বলছে হ্যাঁ। একটা বাজার থেকে শাড়ি কিনে এনে দিয়েছে, কার? স্ত্রীর শাড়িটা দিয়েছে,